পছন্দের খাবারগুলো যদি সামনে থাকে তাহলে আর দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না। খাবারের ভিতর একদম হারিয়ে যেতে মনে চায়। আর রেস্টুরেন্টে গেলে আমার এরকমই হয়। কিন্তু আসলে আমি সবকিছুই দেখে শান্তি পাই কিন্তু খেতে পাই না। আর আমার ছোট্ট মেয়ে সে তো খুব ভালোভাবে খাচ্ছিল। আর ওর এই খাবারটা দেখার জন্যই মনে হয় বারবার রেস্টুরেন্টে যেতে মনে চায়। আর এমন সবকিছু খাওয়ার পর অর্ডার করার পর যখন দেখি মানিব্যাগটা আমার ব্যাগে নেই তখন মাথার উপর বিশাল একটা বাজ পড়লো। কিভাবে বাসায় আসলাম, কিভাবে বিল দিলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সব সময় তো আসলে আমার পেজে রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি, আমার চ্যানেলেও রান্নার ভিডিও দিয়ে থাকি। আজকে ভাবলাম যে একটা ব্লগ টাইপের ভিডিও আপনাদের জন্য একটু শেয়ার করি। আসলে অনেক সময় রেস্টুরেন্টে যাওয়া হয় কিন্তু আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। মনে হয় যে তাহলে রেস্টুরেন্টে গিয়ে যে মজাটা হয় সেটা আমি করতে পারি না। আর ভিডিও করতে আমার আসলে লজ্জাও লাগে, ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরে মাঝে মাঝে টুকিটাকি ভিডিও করি। আর এই যে রেস্টুরেন্টটা এটা হচ্ছে মিরপুর 11 নম্বরে, আপনারা সবাই যেতে পারেন এটাই, কারণ এটা ডেকোরেশনটা খুব বেশি সুন্দর। আর এই ঝর্ণার লোকেশনটা তো খুব বেশি ভালো লাগে, পানির শব্দটা তো অসাধারণ। আর রুফটপে ওরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর ওদের খাবারের মানটাও খুবই বেশি ভালো। এজন্য আমার যখনই খাওয়ার কিছু ইচ্ছে হয় আমি এই রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টের নাম হলো রেভ। আর এটা হচ্ছে মিরপুর 11 নম্বরে ডেল্টা হসপিটালের ঠিক অপোজিটে এটা দেখতে পারবেন। আর এটার খাবারের মানটা খুব বেশি ভালো, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি তো এখানে অনেকবার গিয়েছি আর এই খাবার ট্রাইও করেছি। কালকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা বাতাস ছিল। আর এখানে রুফটপটা খুবই ভালো লাগছিল। আর এখানে মেনু কার্ডটা দেখছিলাম, এখানে অনেক টাইপের খাবার আপনারা ট্রাই করতে পারেন। স্টেক দেখছিলাম কিন্তু স্টেক খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, এজন্য আমি একটা প্ল্যাটার নিয়েছিলাম। আর আমার ফেভারিট টিরামিসু নিয়েছিলাম, যেটা না হলেই নয়, ওটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর এই জায়গাটা ট্রাই করতে তো খুব বেশি ভালো লাগে। তো সব সময় দেখা যায় এগুলোই ট্রাই করা হয়, কখনো অন্য কিছু ট্রাই করা হয়নি। যে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম সেটা ছিল মেক্সিকান ফ্রাইড রাইস, সটে ভেজিটেবল, ম্যাশ পটেটো আর চিকেন তান্দুরি ছিল। আর আলাদা আমরা একটা কোক নিয়েছিলাম, এটা ছিল। আর এই প্ল্যাটারটা অনেক বেশি ইয়ামি ছিল, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। উপর থেকে রুফটপের উপর থেকে নিচের লুকটা খুবই অসাধারণ ছিল। আর আবহাওয়াটা ভালো ছিল বিধায় আরো অনেকটা এনজয় করতে পেরেছিলাম। অসাধারণ লাগছিল আবহাওয়াটা, কারণ হালকা হালকা বাতাস ছিল, বৃষ্টি ছিল হালকা হালকা, খুব ভালো লাগছিল। আর রুফটপ থেকে নিচের লুকটা খুব সুন্দর ছিল। এই কফিটা অর্ডার করেছিলাম, এটার নামটা ঠিক আমার মনে নেই, টেস্টটা খুবই বাজে ছিল। কখনোই এটা ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম যে ট্রাই করার জন্য যে এটা আসলে কেমন। এটা একদম মনে হচ্ছিল যে কোনো ব্ল্যাক কফি তৈরি করেছে, তার ভিতর আইস দিয়ে দিয়েছে, আর কোনো টেস্ট আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এই টিরামিসুটা অনেক বেশি টেস্টি ছিল, আমার মেয়ের খুব বেশি পছন্দ হয়েছিল। ও আইসক্রিম টাইপের খাবার খুব বেশি পছন্দ করে। আর আমার কাছে কোল্ড কফিটা অনেক বেশি ভালো লাগে, দুইটার কম্বিনেশন ছিল দারুণ। ফ্রাইডে আর স্যাটারডে আসলে আমার আর আমার মেয়ের ছোটখাটো ঈদের দিন মনে হয়, কারণ তখন আমরা আমাদের নিজেদের মতো একটু সময় কাটাতে পারি, বাইরে আসতে পারি। সবসময় আমার হাজবেন্ডই আমাকে ট্রিট দেয়, তো আজকে আমি বলে নিয়ে আসলাম যে আজকে আমি ট্রিট দিব। এজন্য বেচারাও খুব আনন্দী ছিল। তো আমাদের খাবার অর্ডার করেছিলাম, খাবারটা দিয়ে গেল। আর এই খাবারটা অনেক বেশি টেস্টি ছিল, এটা তো আগেই বললাম। আর আমার মেয়ে স্পুন দিয়ে একা একা খাবে, সে কখনোই বাসায় বসে হাত দিয়ে কোনো কিছু খায় না। শুধুমাত্র যখন আমরা রেস্টুরেন্টে যাই তখন সে এভাবে হাত দিয়ে খাওয়ার জন্য খুবই বায়না ধরে। ওর এই খাবারগুলো দেখার জন্য আমার মনে হয় যে আমি বারবার রেস্টুরেন্টে আসি। যে বাচ্চাগুলো আসলে হাত দিয়ে কখনো না খায় তারা যদি হঠাৎ হাত দিয়ে খায় সেটা দেখায় যে কত বড় শান্তি, সেটা আমি বুঝাতে পারবো না। ও খাচ্ছিল আর আমি সেটা ক্যামেরা বন্দি করছিলাম, কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি শুধু এই চিকেনটাই খেয়েছিলাম, আর কিছু খেতে পাইনি। আমার বাহিরে গেলে এরকমই হয়, আমি কোনো কিছু খেতে পারি না, আমার খেতে ভালো লাগে না, এতটুকুই শুধু খেয়েছিলাম। ম্যাশ পটেটো দিয়ে এই তান্দুরি চিকেনটা খুব বেশি ইয়ামি ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, আর আমার মেয়ে তো পুরো চিকেনটা খাচ্ছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ও খুব একা একা সুন্দর করে কেটে কেটে তারপর খাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, কিভাবে স্পুন ধরতে হবে
কিভাবে নাইফ ধরতে হবে এটা কখনো কিন্তু ওকে শেখানো হয়নি। কিন্তু ও এটা কিভাবে বুঝে গেছে আল্লাহই ভালো জানে। সে খুব সুন্দরভাবে খাচ্ছিল। খাওয়া দাওয়ার পরে যখন আমার সাহেব বিল দিতে আসলো তখন আমি ভাবলাম যে না তুমি দিও না, আমি বিলটা দেই। কিন্তু বিল দেওয়ার সময় দেখি আমার মানিব্যাগটাই আমি বাসায় ফেলে গিয়েছি, নিয়ে যাইনি। আমার মাথার উপর তো একটা বাজ পড়লো যে এখন কি হবে, কিভাবে দিব। তো সে যখন কাছের সাথে ছিল, মনে মনে খুশিও হয়েছিলাম যে বিলটা আজকে আর দিতে হলো না। যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সব মিলিয়ে ভালো ছিল, অসাধারণ ছিল। তো আসার সময় কাচের এই জিনিসগুলো দেখছিলাম আর আমার খুব ভালো লেগেছিল। তো এটা নিয়ে নিলাম। ২টা ট্রে ছিল এখানে, আর ট্রে ২টা অনেক বেশি সুন্দর ছিল। আর অনেক দিন ধরে এই বাটির সেটটা কেনার আমার শখ ছিল, সেটাও হয়ে গেল। খাওয়াও হলো, তারপর আমার মনের আশাটাও পূরণ হলো। সব মিলিয়ে কালকের দিনটা অসাধারণ ছিল। তো কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।